আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার প্রতিদিনের চায়ের সেই ছোট্ট এলাচটা কিভাবে তৈরি হয়? আপনি হয়তো এক কাপ চায়ে এর একটি দানা ফেলে দিয়ে এর স্বাদের মজা নেন, অথচ জানেন কি এই ছোট্ট এলাচটিকে আপনার হাতে পৌঁছতে সময় লেগেছে প্রায় 3 থেকে 4 বছর। আজকের ভিডিওতে আমরা জানব এলাচ কিভাবে জন্মায়, কোথায় এর চাষ হয়, কেন এটা এত দামি হয়, আর আপনি চাইলে কি বাড়িতেও এলাচের চাষ করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এলাচ, যাকে অনেকে মশলার রানী বলে থাকে, এটি হচ্ছে এক ধরনের উষ্ণমণ্ডলীয় গাছের ফল। এই গাছ খুব সংবেদনশীল হয়ে থাকে। প্রচুর ছায়া, আর্দ্রতা আর ঠান্ডা পরিবেশ ছাড়া এটা বেড়ে উঠতে পারে না। ভারতের কেরালা, কর্ণাটক, আসাম এই জায়গাগুলোতে প্রধানত এলাচ চাষ হয়। এর বিশেষ ব্যাপার হলো এলাচ সমতল জমিতে ভালো হয় না, এটাকে উঁচু পাহাড়ি অঞ্চলে চাষ করতে হয়, যেখানে বৃষ্টি হয় বেশি আর সূর্যের আলো সরাসরি পড়ে না। তাই অনেক সময় বলা হয় এলাচ হচ্ছে ছায়ার মধ্যে বড় হওয়া এক স্বর্ণজীবী গাছ। এলাচ সাধারণত দুটি উপায়ে চাষ করা হয়, এক বীজ থেকে এবং 2 রাইজোম বা মূল থেকে। বীজ থেকে চাষ করার জন্য প্রথমে তাকে গরম জলে ভিজিয়ে রাখতে হয় প্রায় 24 ঘন্টা মতো। তারপর এটা নার্সারিতে রোপণ করা হয়, যেখানে সেটা আগামী কিছুদিনের মধ্যে চারা হয়ে ওঠে, আর এই চারাটি সেখানেই বড় হয় প্রায় 6 থেকে 8 মাস সময় ধরে। এরপর এই চারাগুলোকে জমিতে স্থানান্তরিত করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একবার জমিতে রোপণ করার পরও এই গাছ ফল দিতে শুরু করে প্রায় 2 থেকে 3 বছর পর গিয়ে। এর এত দীর্ঘ সময় ও যত্নের প্রয়োজন হয়, যে কারণে এর দাম এত বেশি হয়। এলাচ গাছের ফুল হয় খুব ছোট ছোট সবুজ সাদা রঙের। ফুল ফোটার কিছুদিন পরে সেখানে গুটি ধরে, ঠিক যেটা আমরা এলাচ হিসাবে চিনি। আর একটা অদ্ভুত ব্যাপার হলো এলাচের ফল গাছের উপরের দিকে নয়, বরং নিচের দিকে মাটির কাছাকাছি ধরে। এক একটা গাছ থেকে অনেকগুলো ফলের গুচ্ছ বের হয়। এই ফুল থেকে ফল ধরার প্রক্রিয়ায় প্রকৃতির অনেক সাহায্যের প্রয়োজন হয়। মৌমাছি, প্রজাপতি, পিঁপড়ে এদের সাহায্য ছাড়া ফুলের পরাগায়ন হয় না। যদি এই পোকামাকড় না আসে তাহলে ফলন একদম কমে যায়। তাই এটাও চাষিদের খেয়াল রাখতে হয়। এলাচ গাছে ফল হয়ে যাওয়ার পর সেটা হাতেই তোলা হয়, কারণ মেশিনে তুললে এলাচ ভেঙে যেতে পারে, এছাড়া গুণমান নষ্ট হয়। এটি বছরে 2 বার সংগ্রহ করা হয়, একবার গ্রীষ্মের শুরুতে মার্চ এপ্রিল মাসে, আর দ্বিতীয়বার শীতের আগে অক্টোবর নভেম্বর মাসে। ফল সংগ্রহ হয়ে গেলে এরপর এলাচকে রোদে শুকনো হয়, কেউ মেশিনেও শুকায়। শুকাতে সময় লাগে প্রায় 18 থেকে 20 ঘন্টা মতো। এটি এত সময় ধরে এই কারণেই শুকানো হয় যাতে এর রং ও সুগন্ধ ঠিক থাকে। কখনো কখনো এলাচকে সামান্য গরম জলে চুবিয়েও শুকানো হয়, যাতে এর শুদ্ধ সবুজ রং বজায় থাকে। এরপর শুকিয়ে গেলে এলাচকে গুণগত মান অনুযায়ী বাছাই করা হয়। সবচেয়ে বড় আর সবুজ এলাচি হয় সবচেয়ে দামি। তারপর সেগুলোকে এয়ার টাইট প্যাকিং করে বাজারে পাঠানো হয়। বর্তমানে এলাচের দাম প্রতি কেজিতে 4000 থেকে 6000 টাকা। এর দাম এই কারণেই বেশি কারণ এটি চাষে সময়, শ্রম এবং সবথেকে বড় প্রকৃতির মোডের ওপর এর ফলন নির্ভর করে। এছাড়া এলাচের ফলন তুলনামূলকভাবে অন্য ফসলের থেকে কম হয়। একটি গাছ থেকে খুব বেশি এলাচ পাওয়া যায় না। এবার আসি সেই প্রশ্নে যার জন্য অনেকে হয়তো অপেক্ষা করছিলেন, যে আমরা কি নিজেরাও বাড়িতে বা বাড়ির ছাদে এর চাষ করতে পারি? তো উত্তর হলো হ্যাঁ, আপনি চাইলে চাষ করতেই পারেন, কিন্তু তার জন্য বাড়িতে বা ছাদে কিছু জিনিসের দরকার পড়বে। সঠিক ছায়া ও আর্দ্রতা, নিয়মিত জল, এছাড়া উঁচু স্থান বা পাত্রে নিষ্কাশনের ব্যবস্থা। অনেকেই এখন বাড়ির ছাদে ছায়াযুক্ত পরিবেশ তৈরি করে ছোট্ট আকারে এলাচ চাষ করছেন, বিশেষত হাইব্রিড জাত দিয়ে, যেটি ফসলে ফলনও বেশি হয় আর খুব সহজেই হয়ে যায়। এলাচ কেবল রান্নায় সুগন্ধ আনার জন্যই নয়, এছাড়া এটি হজমে সহায়তা করে, মুখের দুর্গন্ধ দূর করে, ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে। আয়ুর্বেদে একে বলা হয় ত্রিদোষ নাশক, অর্থাৎ বায়ু, পিত্ত ও কফ 3 দোষই কমাতে সক্ষম। এছাড়া এটি পারফিউম, ওষুধ, এমনকি চকলেট বা কফিতেও ব্যবহৃত হচ্ছে। তাই এরপর থেকে আপনি যখন আপনার পরের কাপ চায়ের জন্য বাটিতে এলাচ ফেলবেন, তখন একবার অবশ্যই ভাববেন যে এটি নিজের বাড়িতে চাষ করেও লাখ টাকা কামানোর সুযোগ আপনার কাছে আছে। তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন, এবং আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।